কেষ্ট ফিরতে বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কন্দল আবারও প্রকাশ্যে। নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হুঁশিয়ারি কাজল শেখের। পাঙ্গা নিতে এসো না, চুরি পরে বসে নেই কাজল, এমনটাই মন্তব্য করেছেন কাজল শেখ। যেদিন গোটাবো সেদিন গুটিয়ে দেব, এমনটাই মন্তব্য করেছেন তিনি। তৃণমূলের অঞ্চল কার্যালয়ে দলীয় মিটিংয়ে কাজল শেখের বিস্ফোরক মন্তব্য। আপনাদের শোনাবো কাজল শেখ ঠিক কি মন্তব্য করেছেন। যেদিন গুটাবো সেদিন আমি সকলকে সংঘবদ্ধভাবে একত্রিত ভাবে জবাবটা করার জন্য বলবো। অনেক ঘাটের জলে পেতে আছে, আমি উঠে এসেছি, আমার চারা পাড়া কিছুই নাই। এই খুবসারা অঞ্চলে আমি নেতা সাজতে আসিনি, আমি কর্মী মতো আমাদের সঙ্গে মিশতে এসেছি। পুরুষবাজি দয়া করে করবেন না। আপনারা শুনলেন কাজল শেখ আবারও কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মনার বীরবংশী। মনা, যেমনটা দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল ফিরতেই আবারও কিন্তু গোষ্ঠী কন্দল প্রকাশ্যে। একেবারেই তাই। দেখো জহিতা, তুমি জানো যে 2 বছর পর কাজল শেখ যখন দেখছে যে অনুব্রত মণ্ডল জেলায় 2 বছর পর ফিরেছেন, তখন কাজল শেখ আবারও নতুন করে কিন্তু বিস্ফোরক হয়ে উঠেছেন। কাজল শেখ কি বলছেন? তিনি বলছেন যে দলের থেকে গ্রুপবাজি বরদাস্ত নয়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করছেন। তিনি বলছেন যে পঞ্চায়েতে পার্সেন্টেজ তিনি নিতে আসেননি, অর্থাৎ কাটমানি সরকারি কাজের যে টাকা, সেই টাকা তিনি আত্মসাৎ করতে আসেননি। তিনি বালির ঘাটের অবৈধ বালিঘাটে টাকাও নিতে আসেননি। তিনি দলটা করতে আসছেন মানুষের সাথে। খুব স্বাভাবিকভাবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, অনেক ঘাটের জল তার পেটে আছে, আমি চুরি পরে বেশি নাই, যেদিন গুটিয়ে দেব ভাববো সেদিন সকলকে গুটিয়ে দেব। এমনই কার্যত কাজল শেখ কিন্তু হুঁশিয়ারি এবং বিস্ফোরক মন্তব্য কিন্তু দলীয় মিটিং এ কর্মসূচিতে তিনি কিন্তু করলেন। দেখো, হঠাৎ করেই কাজল শেখ এ ধরনের মন্তব্য করলেন কেন? কাকে তার আক্রমণ, তার নিশানায় কে? এটাই এখন যেটা ভাবা হচ্ছে, রাজনৈতিক মহল মনে করছে, সেটি হচ্ছে, তুমি জানো যে নানুরে দায়িত্বে রয়েছেন কাজল শেখ। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ওয়াইজ ভাগ করে দিয়েছে। সেই জায়গায় অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, জেলা পরিষদের প্রাক্তন পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান, তাকেই মূলত টার্গেট করছেন কাজল শেখ এবং তাকে হুঁশিয়ারি করেই কিন্তু এই বক্তব্য, বিস্ফোরক বক্তব্য কিন্তু কাজল শেখ দিয়েছেন। দেখো, তুমি জানো যেদিন অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় ফিরলেন, সেদিনই আব্দুল করিম খান নানুরের যে ছুটছড়া দলীয় কার্যালয়, সেখানে তিনি গেছিলেন। তিনি এক প্রকার বলা যেতে পারে সেখানকার কর্মীদের বুঝিয়েছিলেন যে তিনি আবার ক্ষমতায় ফিরেছেন, অনুব্রত আছে। অনুব্রত না থাকতে তিনি ব্যর্থ ছিলেন। খুব স্বাভাবিকভাবেই কাজল শেখ গতকাল রাত্রে যখন দলীয় মিটিং করে, সেখানে এই ধরনের বিস্ফোরক মন্তব্য এবং জানিয়ে আবারও নতুন করে কেষ্ট যখন জেলায় 2 বছর পর তিনি ফিরেছেন, তখনই কাজলের এই হুঁশিয়ারি তৃণমূল শিবিরে রাজনৈতিক মহলে কিন্তু সরগোল ফেলে দিচ্ছে, বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। একেবারে ধন্যবাদ জানাবো মনা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।